তারেক রহমান, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, সদ্যই নির্বাচিত হয়েছেন, তাকে এবার ব্রিক্স সামিটে ডেকে পাঠিয়েছে ভারত। তাহলে কোথাও গিয়ে কি তারেককে ভারতের ডেকে একটু কড়া বার্তা দিতে হচ্ছে? তারেক প্রধানমন্ত্রী হবার পর তিনি চীনের সঙ্গে রিলেশনশিপটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রেখে দিয়েছেন ভারতের থেকে। জুলাই গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। মোড়লদের স্বার্থ নয়, এখন বাংলাদেশের জনগণের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নতুন বাংলাদেশে। ভারতীয় আধিপত্যবাদকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতিতে এগিয়ে যাচ্ছে লাল সবুজের এই দেশ। নতুন বাংলাদেশ ভারতকে 2 পয়সারও দাম দিচ্ছে না বলেই অভিযোগ ভারতীয়দের। এবার তাই শেখ হাসিনা ইস্যুকে সামনে নিয়ে তারেক রহমানকে নত করানোর পায়তারা করছে ভারত। না, এটি আমাদের কোনো দাবি নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া নিজেই বলছে ভারতের দাসত্ব মেনে না নিলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে ভারত। এমনটাই দাবি তাদের। ভারতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে ধমকাতেই নাকি আমন্ত্রণ করেছে নরেন্দ্র মোদী। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কতগুলো সম্পর্কের ইকুয়েশন ভীষণভাবে সামনে আসতে শুরু করেছে। শেখ হাসিনা যখন প্রকাশ্যে ঘোষণা করছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং তিনি কি ডিসেম্বরের মাসেই বাংলাদেশে ফিরছেন কিনা, এই বিষয়টা যে যখন সামনে আসতে শুরু করেছে, তখন খুব তাড়াতাড়ি বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু বদলে যাচ্ছে এবং বদলাতেও শুরু করেছে। ইতিমধ্যেই আমরা জানি যে তারেক রহমান, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, সদ্যই নির্বাচিত হয়েছেন, তাকে এবার ব্রিক্স সামিটে ডেকে পাঠিয়েছে ভারত। তাহলে কোথাও গিয়ে কি তারেককে ভারতের ডেকে একটু কড়া বার্তা দিতে হচ্ছে, দেওয়ার একটা চেষ্টা চলছে বা দেওয়া হতে পারে, এই রকম প্রশ্নটা আমরা করছি। তার কারণ তারেক প্রধানমন্ত্রী হবার পর তিনি চীনের সঙ্গে রিলেশনশিপটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রেখে দিয়েছেন ভারতের থেকে। কিন্তু একটা বিষয় সামনে যখন বারবার উঠে আসছিল যে তারেক রহমান যখন দেশে ফিরলেন, তার বিমানটা কিন্তু ভারতের যে আকাশসীমা সেটাকে অতিক্রম করে বাংলাদেশে গিয়ে নেমেছে। সুতরাং কোথাও গিয়ে তারেককে কি এবার কিছুটা সবক শেখাতে চাইছে ভারত? আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। শেখ হাসিনা যখন তিনি ঘোষণা করছেন বাংলাদেশে ফিরবো, ঠিক তার কিছু ঘন্টা বা কিছুক্ষণ আগেই তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্সের সামিটে। তাহলে কি এবার তারেক রহমানকে ডেকে কিছুটা ধমকে দিতে চায় দাদা ভারত? না, এটা হচ্ছে একটা লোকাল রাজনৈতিক কনসেপ্টকে যদি আপনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভাবেন, সেরকম কিছু না। এখানে তো আর সিন্ডিকেট রাজ চলে না, ডেকে একটু চমকে দিল ধমকে দিল, আমার থেকে বালি সিমেন্ট নিবি, নাহলে কিন্তু দেখে নেবো, দাদাকে বলবো, ওরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা এরকম হয়, যেহেতু ব্রিক্স ইজ গোয়িং টু বি ইম্পর্টেন্ট করিডোর, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইকোনমিক করিডোর ব্রিক্সে আলোচিত হবে। এটা আপনি আমি আজকে আলোচনা করলেও হবে, না করলেও হবে। সেখানে বাংলাদেশ অ্যাজ এ টেরান বা বাংলাদেশ অ্যাজ এ টেরিটরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বহন করে। এই যে বাংলাদেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বহন করে, সেখানে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান আছে তার কি থিঙ্কিং রিগার্ডিং ব্রিক্স, তার কি মানে যেমন বাংলাদেশ কিন্তু বিমস্টেকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সেখানে বাংলাদেশ ব্রিক্সে কিভাবে নিজেকে অ্যালাইন করতে পারবে আগামী দিনে, ধরুন কোনো আমরা যদি মানচিত্রটাকে মাথার কাছে রাখি তাহলে বুঝতে পারবেন, যদি ওয়াটার করিডোর মানে বা জলের উপর দিয়ে আমরা যদি বাণিজ্যের কথা ভাবি, সেখানে বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট জায়গা, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। চায়না ইন্ডিয়া কানেক্টিভিটি রুট যদি তৈরি করেন, আপনাকে বাংলাদেশকে কনসিডার করতেই হবে। আচ্ছা, আপনি যদি বাংলাদেশের সাথে ওয়াটার রুটটাকে আরও বেটার রাখেন, তাহলে বাংলাদেশেরও তো ইকোনমিক ডেভেলপমেন্ট আছে। সুতরাং এখানে ধমকানো চমকানো কোনো ব্যাপার নেই। এখানে ব্যাপারটা হচ্ছে উনাকে ডেকে উনার পার্সপেক্টিভ, উনিও তো একটা রাষ্ট্রপ্রধান, ইলেকশনে জিতে এসছেন, তো উনার পার্সপেক্টিভটা অবভিয়াসলি শুনতে চাইবে। এবার হয় না, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছি। ভারতীয় ষড়যন্ত্রের কাছে ছাত্র জনতা বাংলাদেশকে গোলাম হতে দিবে না। শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় আছে ভারত। ভারতের এই পরিকল্পনা রুখে দিতে প্রস্তুত লাখো কোটি ছাত্র জনতা। তারেক রহমান ভারতকে উপেক্ষা করে চীন সফরে গিয়ে যে ভুল সিদ্ধান্ত নেননি তা প্রমাণ হয়ে গিয়েছে। বাংলাদেশকে গোলাম বানানোর স্বপ্ন এখনও ভারতীয়রা দেখে চলেছে। তবে ভারতের ফাঁদে নতুন বাংলাদেশ আর পা দিচ্ছে না। বাংলাদেশকে নিয়ে ভারতীয় ষড়যন্ত্রকে রুখে দিব আমরা। প্রয়োজন হলে আরও একটি মুক্তিযুদ্ধ এই দেশের মাটিতে হবে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।